ফেরাউন ছিলেন নিষ্ঠুর অহংকারী এক রাজা। নিজেকে খোদা বলে দাবি করত সে। কিন্তু তার প্রাসাদে ছিলেন এক নারী, যিনি ছিলেন নম্র, মমতাময়ী আর ইমানদার, হজরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। ফেরাউন বারবার তাকে নির্যাতন করত, রাগে ফুঁসে উঠত, চিৎকার করত, তুমি আমার বিরোধিতা করছো কেন? তুমি আমার রাজ্যে অন্য খোদার নাম নিচ্ছ কেন? কিন্তু আসিয়া কখনো কঠিন কথা বলেননি। তিনি শান্ত কণ্ঠে বলতেন, হে আমার স্বামী, আমি তোমার অমঙ্গল চাই না। আমি আল্লাহর বান্দি, আর আল্লাহই সকলের মালিক। আল্লাহ তোমারও মালিক। ফেরাউন যত বেশি শাস্তি দিত, আসিয়া তত বেশি দোয়া করত। তিনি কান্না ভেজা কণ্ঠে বলতেন, হে আমার রব, আমার স্বামী হেদায়েত দাও। আমার স্বামী বোঝে না, আমার স্বামী অজ্ঞ। আর যদি না ফেরে, তবে আমার জন্য জান্নাতে একটি ঘর তৈরি করে দাও। ফেরাউন তার উপর জুলুম থামায়নি, কিন্তু আসিয়ার মুখে ছিল শুধু শান্তি। তিনি কখনো ফেরাউনের জন্য ঘৃণা দেখাননি, বরং তার জন্য করুণা করেছেন। আর শেষ মুহূর্তে আল্লাহ তার দোয়া কবুল করলেন। আকাশ থেকে নেমে এলো একটা আলো, আর আসিয়ার মুখে ফুটে উঠল স্বর্গীয় হাসি। তিনি প্রমাণ করে গেলেন যে নারী ক্ষমা করতে জানে, দোয়া করতে জানে, তার ইমানের আলো নিভে যায় না কখনো। হজরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতের রানী, ধৈর্যের প্রতীক।